রহিম। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে আজকে এই বিতর্ক অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঐতিহ্যবাহী সুনাম ধন্য শেখপাড়া খোকা মান্নান দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং উপস্থিত আছেন আমার বিপক্ষ দলের বন্ধুরা সহ ছাত্রছাত্রীবৃন্দ। সকলের প্রতি আমার ও আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই বিতর্কের বিষয় হচ্ছে শহর গ্রামীণ সুখী জীবন। যথাযথ যুক্তিসঙ্গত কারণে আমি আমাদের বিপক্ষে অবস্থান করছি। গ্রামের কোলাহল এবং প্রাকৃতিক পরিবেশই সকল সুখের মূল হতে পারে না। অর্থনৈতিক সচ্ছলতা মানব জীবনে সুখ নিয়ে আসতে পারে। অর্থ না থাকলে সুখের কথা কল্পনা করা যায় না। তাই তো কবি বলেছেন, অভাব যখন ঘরে দেওয়া সে দাঁড়ায়, ভালোবাসা তখন জানাই দিয়ে পালায়। তাই অর্থ সুখ পেতে অবশ্যই শহরে আসতে হবে। তাহলে আমার বিপক্ষ দল কিভাবে বলে শহর নয় গ্রামীণ সুখের জীবন? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। গ্রামে দেখা যায় দোকানপাটে বসে মানুষ একেবারে গিবত করছে। মাননীয় মডারেটর, ইসলামের দিক থেকে এটা কি ঠিক? কিন্তু শহরে প্রতিটা মানুষ সকাল থেকে রাত 12টা পর্যন্ত ব্যস্ত সময় পার করে, তারা কিভাবে গিবত করবে? তারা এটা কি শহরের ভালো দিক নয়? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, এখন আসি ইন্টারনেট নিয়ে। শহরে অ্যাভেলেবল থাকার কারণে আমরা যখন তখন খাবার অর্ডার করতে পারি এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি এবং অনুষ্ঠানে আমরা খবর দিতে পারি এবং বিভিন্ন খবর পেতে। এটা কি শহরের ভালো দিক নয়? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। শহরে জীবন দ্রুত প্রতিযোগিতামূলক, যা অনেক সময় মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা কি শহরের ভালো দিক নয়? শহরে জীবন ব্যক্তিগত বিকাশ ও আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে, যা একজন মানুষকে ভালো থাকতে সাহায্য করে। পেশাগত উন্নয়নের জন্য অনেক সম্ভাবনা তৈরি করে, যা শহরের জীবনকে গ্রাম্য জীবন তুলে নানা আকর্ষণীয় করে তোলে। বাংলাদেশের রাজধানী কোথায় সেটা কিন্তু আমার বিপক্ষ দলের বন্ধুরা জানেন। সেটা নিশ্চয় গ্রামে নয়। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা কিন্তু গ্রাম নয়, শহর। সেই রাজধানীতে পাওয়া যায় এমন কোন জিনিস নেই? আনন্দ উপভোগ করার সকল উপাদানই আছে সেখানে। তাহলে কি বিপক্ষ দলের বন্ধুরা এখনো বলবে শহর নয় গ্রামীণ সকল সুখের মূল? এখন আসি চিকিৎসা নিয়ে। চিকিৎসার ক্ষেত্রে শহরেরা কয়েক ধাপ এগিয়ে রয়েছে। আমাদের বড় ধরনের রোগ হলে গ্রাম থেকে ছুটে যেতে হয় শহরে। শহরে রয়েছে বড় বড় শিক্ষা হসপিটাল, যেখানে ভালো চিকিৎসা সেবা প্রদান করা হয়। মাননীয় মডারেটর, তাহলে এখন কি বিপক্ষ দলের বন্ধুরা বলবে শহর নয় গ্রামীণ সকল সুখের মূল? শহরে রয়েছে মিউজিয়াম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন রাজা বাদশারা যা দিয়ে যুদ্ধ পরিচালনা করতেন সেসব কিছু, যেমন ডাল, তরোয়াল আর অনেক কিছু। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা সফরে বিখ্যাত চিড়িয়াখানায় সফর করতে যাই, যেখানে সব ধরনের পশু পাখি দেখতে পাই। তার পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যেখানে গ্রামের মতো বিভিন্ন গাছপালা দেখতে পাই। আর সেটা কিন্তু শহর, গ্রাম নয়। সেই গাছপালা ডালে বসে বিভিন্ন পাখিরা কিচিরমিচির করে আওয়াজ তুলে। তাহলে আমরা বলতে পারি শহরে পাখি শোনা যায়। উপভোগ, আমাদের জীবন উপভোগ করার জন্য শহর যথেষ্ট। গ্রামে যদি প্রকৃতি ভরপুর থাকতো তাহলে মানুষ গ্রাম থেকে শহরে ভ্রমণ করতে যেত না। শহরে রয়েছে বড় বড় পার্ক, যেমন নরসিংদী পার্ক, নন্দন পার্ক, এগুলো কিন্তু সব শহরে অবস্থিত। এখানে ভ্রমণ করতে কি মানুষ গ্রাম থেকে শহরে যায় না? তাহলে কি আমার বিপক্ষ দল এখনো বলবে শহর নয় গ্রামীণ সুখের জীবন? আমার বিপক্ষ দল এই মাত্র যে বলে গেল যে গ্রামের গাড়ি ঘোড়ায় শব্দ দূষণ করে, কিন্তু তাহলে জানে না যে আইন হিসেবে গাড়ি পুষ্ট করা হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।